টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আর একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। তবে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি নিয়ে যেহেতু খুবই চর্চিত, সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, এবং যদিও এই বিষয়টি নিয়ে গতকালকে আমরা কথা বলেছি, আজকেও কেন বলতে চাইছি একই বিষয় নিয়ে, কারণ আজকে এই অনুষ্ঠান মানে গতকালকে প্রচারিত হওয়ার পরে আমাদের টেলিভিশন স্টেশনের টেলিফোনে কি পরিমাণ ফোন এসেছে সেটা বোধহয় হিসাব করে বলতে পারবো না। ব্যক্তিগতভাবে আমার কাছে ফোন এসেছে, আমার মেসেঞ্জারে ফোন মেসেজ এসেছে, নানানভাবে কথা এসেছে। অনেকেই অনুরোধ করেছেন যে বিষয়টি আবার ব্যাখ্যা করার জন্যে, এবং যে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে সেটি যাতে আর না ছড়ায়, কারণ টিভিএন অত্যন্ত জনপ্রিয় একটি তথ্য মাধ্যম, টেলিভিশন। সুতরাং এর গুরুত্বটা মানুষ উপলব্ধি করতে পারে বলেই যে আপনারা আবার বলুন, এবং সেক্ষেত্রে বিষয়টি যত বেশি প্রচারিত হবে তত বেশি মানুষের মধ্যে থেকে এই যে আবেগ বা একটা উচ্ছ্বাস যে আছে, যেটা পরবর্তীতে হতাশায় পরিণত হবে, সেটা যেন না হয়। এ কারণেই একই বিষয় নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই যে 2 দিনের ভিসা প্রসেসিং, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ঘোষণা, কারা পাবেন সুবিধা, কারা থাকবেন এই সুবিধার বাইরে। আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে বা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা জানি একই কথা বারবার বলি, কারণ বললে একটু ভালো লাগে যে আপনি অনেক দূরে থাকেন, নিউ ইয়র্ক স্টেটেও না, অন্য স্টেটে, সেখান থেকে আমাদের এখানে আসেন, এই তাও আবার রাত্রিবেলা, এবং গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ যে বিষয়টি নিয়ে একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে রয়েছে, যেটা আমি প্রথমেই বলার চেষ্টা করেছি, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। যে এই 2 দিনের ভিসা প্রসেসিংটাকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হচ্ছে, 2 দিনে ভিসা দেওয়া হচ্ছে। আসলে তো তা নয়। বাংলাদেশ 75টা দেশের যে ভিসা ব্যান্ডের মধ্যে রয়ে গেছে, পজের মধ্যে রয়ে গেছে, সেই ভিসা পজ তো এখনও ওঠেনি। সুতরাং এটা কার্যক্রম, এটার যে কনসিকুয়েন্সেস সেটি আপনি ব্যাখ্যা করবেন, যাতে করে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, বা কালকে আমি যখন হেঁটে যাচ্ছিলাম একবার জ্যাকসনাইটে, আমার পাশ দিয়ে এক ভদ্রলোক টেলিফোনে কথা বলছিল, সেও দেখি এই ভুল তথ্যগুলোই দিচ্ছে একজনকে টেলিফোনে। তো আমি আর কথা বলিনি, কারণ রাস্তাঘাটে আমেরিকার মতো জায়গায় কে কী বলছে সেখানে তো মাথা ব্যথানোর কোনো দরকার নেই। তো সে কারণেই আজকে আপনাকে অনুরোধ করেছি যে এই বিষয়টি নিয়ে আজকেও কথা বলার জন্য। তো আপনার কাছে যে প্রথমেই যে প্রশ্নটি করতে চাই, যে কাউন্সিলর সেকশন ঢাকাস্থ যে 2 দিবসে ভিসা প্রসেস করার একটা যে বিজ্ঞপ্তি দিয়েছে, আমরা তো সবাই জানি যে হাজার হাজার কেস বছরের পর বছর ব্যাকলগে পড়ে আছে। মার্কিন দূতাবাসে হঠাৎ এমন কি কাঠামোগত বা প্রযুক্তিগত পরিবর্তন এলো, যার কারণে তারা এই বিশাল জট মাত্র 2 দিনে নামিয়ে আনার ঘোষণা দিতে পারলেন। নেপথ্যের আসলে এই লজিস্টিক্সটা আসলে কি আছে? ধন্যবাদ। যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই সময়কার বোধহয় ঘটনা, হুমায়ুন আহমেদের একটা উপন্যাস আসলো, তো সেখানে উনি বলছেন যে গতকাল পত্রিকাতে এক খবর, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেটা জাস্ট কথার কথা না, বিজ্ঞানীরা বলছে। তো এক বিজ্ঞানীর ছবিও ছাপা হয়েছে। আমি ওটা সিনেমাও দেখছিলাম, 2012 সিনেমাটার নাম ছিল, সেখানে বলা হচ্ছে যে পৃথিবী 2012 সালে ধ্বংস হয়ে যাবে। জি। তো ওনার কথাটা ওইখানে না, যে অ্যাকচুয়াল ধ্বংসের ব্যাপার না। তো যে বিজ্ঞানী বলেছেন, তো ন্যাচারালি বিজ্ঞানী মানুষ অত্যন্ত জ্ঞানী
এবং তার ডেটা আছে, রিসার্চ আছে, এগুলোর ভিত্তিতে বলেছেন। তো উনি এটা বলছেন এবং ওনার একটা ছবি ছাপা হয়েছে পত্রিকাতে। সেই ছবিতে খুবই হাস্যোজ্জ্বল উনি তো উনি বলছেন ওনাকে কথাটা বলেছেন, কিন্তু দেখে মনে হচ্ছে না যে উনি আদৌ শঙ্কিত, কারণ উনি হাসছেন গেল। তো তেমনি ওই মানে একটা ওনার বক্তব্যটা ছিল অনেকে একটু সেন্সেশন ক্রিয়েট করতে চায়। তো আমেরিকান এমবেসিও কিছু সেন্সেশন ক্রিয়েট করতে চায়, সবাই যেমন যে এই 1 বছরের মধ্যে আমরা এতগুলা গাছ লাগিয়ে ফেলবো, এতগুলো খান খনন করে ফেলবো, এরকম আছে না। আমাদের নতুন প্রাইম মিনিস্টার যেখানে মঙ্গল গ্রহে যাচ্ছেন উনি খাল খনন করছেন। জি, আজকে আবার দেখলাম যে ওনাকে নোবেল বেস্ট প্রাইম মিনিস্টার হিসেবে নোবেল প্রাইজ জন্য এক এমপি, মানে একটা সাথে তো গুড়াগাড়া পোলাপান বলে, হ্যাঁ যুব টুবরা বলে এমপি, সে বলতেছে। তা আমি আবার ফেসবুকে দিয়ে লিখলাম আর কি, শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো মানে শুরু হয়ে গেছে আচ্ছা। তো ফলে ওনারাও কিছু করতে চায় আমেরিকান এমবেসি। দেখবেন যে রিক্সার মধ্যে যারা আমেরিকার পতাকা দিয়ে রিক্সা যাচ্ছে, এগুলো একটা সেন্সেশন ক্রিয়েট করতে চায়। আরে কি সুন্দর, এত বড় লোক, সাদা চামড়া যেত, কালো হলে অত ই করতে না। আর আমাদের মতো ছেলেপেলেরা যদি কোনদিন অ্যাম্বাসেডার হয় তাকে তো পাত্তাই দিবে না। ওই যে একজন করেছিল সিলেটে গিয়ে শেষে বোমা হামলার শিকার হলো আনোয়ার ইসলাম। মানে আমি আপনাকে কাট করতে যাচ্ছি যে এগুলো নিশ্চয়ই আপনি শুনতে যাচ্ছেন। আমি শুধু বলবো একটা সেন্সেশন ক্রিয়েট করার মতো একটা ব্যাপার আর কি। এটার সমস্যাটা কোথায়? আমেরিকাতে কোনো আত্মীয় থাকলে সাধারণত ওই পরিবারের যে ইয়াং জেনারেশন, এরা পড়ালেখা টড়ালেখা মোটামুটি ছেড়ে টেড়ে দেয়, তারা চলে যাচ্ছে। হ্যাঁ, কেট স্ট্রেস পড়া শুরু করে, ফুল প্যান্ট পরে হাফ প্যান্ট পরা শুরু, মানে এই জাতীয় একটা গেট করেন। আবার শুনেছি কি না কি অ্যাপ্রুভড হয়ে গেছে গা, আরও তো সব খাওয়ানো ছেড়ে দিল, পড়ালেখা তো শেষই। তো এই রকমের এখন আবার বলেছে 2 দিনের মতো হয়ে যাচ্ছে। তো ফলে যেই লোকটা তার স্পাউসের জন্য অ্যাপ্লাই করেছেন, ওই যে যিনি ওইখানে বসে আছেন যে স্পাউস, তার যে বাবা মা, মানে এই লোকের শ্বশুর শাশুড়ি, তারা তো মোটামুটি যে এইবার তো 2 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা, তুমি বাবা কি বিয়ে দিলাম যে তুমি নিতে পারো না। ওই যে ওরা বলতেছে 2 দিনের মধ্যে নিয়ে যাও, নিয়ে যাচ্ছে। তো এই যে সমস্যাগুলা, হ্যাঁ, কারণ এই লোক তো এখান থেকে জানতেছে, প্রথমেই ধরেই নিল যে এই যে আসতে পারতেছে না, সমস্ত দোষে এরা বাইরে নিল না, বোনরে নিল না, ইত্যাদি দুঃখের ব্যাপার। এখন আবার তার মেয়েরে নিতেছে না। যাই হোক, ঘটনাটা খুব সিম্পল। আপনার আদারওয়াইজ সব কিছু কমপ্লিট, সিকিউরিটি চেক কমপ্লিট, আপনার সমস্ত ডকুমেন্টস দেওয়া আছে, আপনি তারও তো বেশ আগে আপনি ডিকিউ পেয়েছেন, ডকুমেন্টারি কোয়ালিফাইড, তারপরে ওই লাভ লেটার আসা শুরু হলো, সেটাও শেষ। আপনি একসময় ইন্টারভিউতে গেল, দেওয়ার পরে কপাল ভালো আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং পেলেন না, আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে বললো, পাসপোর্ট রেখে দিল। ওই যে রেখে দিল, তারপর থেকে 2 কার্য দিবস, এর মধ্যে যদি শুক্রবার ইন্টারভিউ হয় তাহলে মনে করেন 2 দিন আবার গেল, আবার সোম মঙ্গল ইত্যাদি 2 কার্য দিবস পরে আপনাকে এটা প্রসেস করবে। তারা প্রসেস করবে বলেই যে ওই দিনই আপনাকে দিয়ে দিবে তারও কথা নাই, প্রসেস করবে। হ্যাঁ, এইগুলো একটা কথা। তারপরে ওই যে বাংলাদেশে যেমন অমুক এসিলেন্ট সাহেব আসে নাই, ফলে পরের দিন আসেন, তেমনি ওই কনসুলেট সাহেব না কনসুলার সাহেব আসেন নাই, পরের দিন আসেন, ইত্যাদিকার ব্যাপার তো আসলে সেটা কবে? যখন আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ভিসা অ্যাপ্রুভড হয়ে গেছে, পাসপোর্ট রেখে দিচ্ছে, সেই প্রসেসিংটা 2 কার্য দিবসের মধ্যে, 2 ক্যালেন্ডার ইয়ার, মানে 2 বিজনেস ডে। এই হচ্ছে ঘটনাটা। এবং দর্শকবৃন্দ, আমার সালাম নিয়ে যে কথাটা আপনারা শোনেন, আমাকে আগেই বলা হয়েছে যে এটা নিয়ে গতকালই নাকি আলাপ আলোচনা হয়েছে, কিন্তু TVN 24 কর্তৃপক্ষ বোধহয় ঠিক করেছেন আমাদের সঞ্চালক মহোদয়ের মাধ্যমে, যার চাচা ছোলা কথাবার্তা বলে ওরকম একটা লোক আনতে হবে, যাতে করে মানুষের ঠিকমতো শোনে। হ্যাঁ, কারণ আমার কথাবার্তা এত খারাপ হয় যে এটা কেউ ভুলতে পারে না। হ্যাঁ, কারণ এর আগে হয়তো আসছিলেন, উনি ভদ্রলোকের মতো কথা বলে গেছে, ফলে কেন আপনাকে ফ্লোরিডা থেকে একজন আমাদের দর্শক টেলিফোন করে কত ভালোবাসার কথা বললো, এরপরেও আপনি নিজেকে এইভাবে কথা বলছেন। আমি বলছি যে, তো বোধহয় তারা চিন্তা করছে এই সৈন্যের মতো যে লোক আর কি, ওই যে মিলিটারি একাডেমির মতো করে বা পুলিশ একাডেমির মতো করে ওই যে সার্জেন্ট থাকে না, মাই নেম ইজ মোক অ্যান্ড আই এম গড, ওই রকম করে যদি বলে তাহলে বোধহয় মানুষ মনে রাখবে। আমার মেইন ইস্যুটা হচ্ছে যারা এখানে থাকে তারা খুব ভালো করে জানে কি হচ্ছে, এর জন্য উকিল মুক্তার লাগে না। সমস্যাটা হচ্ছে এই প্রোগ্রাম তো শুধু
এখানকার মানুষ দেখে না, বাংলাদেশের মানুষ দেখে বলে তুমি কি মেয়ে বিয়ে দিলাম, তুমি বোন নিতে পারো না, তো বোন নিয়ে না যেতে পারো তো বিয়ে করলা গেলে গান। এই যে সমস্যাটা হয়, কি ভাই নালে বুঝলো ভাইয়ের বউ বুঝতেছে না, কি বোন নালে বুঝলো বোনের জামাই বুঝতেছে না, যে তোমার ভাই তো কইছিল আমাদের নিয়ে যাবে, কোথায় নিচ্ছে না, এটা না। এই সমস্যাটা হচ্ছে বলে আমি মনে করি এইটা বন্ধ করতে হবে। এমন কিছু ওনারা বলে নাই, ওনাদের কথাবার্তার মধ্যে কিন্তু ওনারা, আপনি যদি ভাষাটা দেখবেন কোনো ভুল নাই, কিন্তু কথাটাকে এমনভাবে জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে যেন সব কিছুই হয়েছে। এখনও সেই পজ আছে, এখনও সেই প্রথমে, আচ্ছা তাহলে কি আমি একটু প্রথম বলে নিই। এটার জন্য আপনাদের যে এই জিনিসটা জানতে হবে, এগুলো হয়তো প্রচুর শুনেছেন, আরেকবার শুনেন। ধরেন কেউ এখানে পিটিশনার, যিনি পিটিশন করবেন দেশে কারোর জন্য, প্রথমে I-130 ইমিগ্রেন্ট পিটিশন করতে হয়, যেটা USCIS এ যাবে। সেটা একসময় তো 2 মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যেত। এখন যে কত মাস লাগে এগুলো কোনো ঠিক ঠিকানা নেই, এখন আমি দেখিও নিয়ে গেলাম, এগুলো কথা। আমি শুধু যখন মানুষ এগুলো বলে, প্রথম উত্তর তো সেটাই যে আমি এগুলো দেখি না, আমি বলবো না। দেখেন কথা হচ্ছে আপনার কন্ট্রোলে যেটা আছে, আপনি এই যে চিন্তা করতে করতেই সময় শেষ। হ্যাঁ, আমি তো ভাবছি বানুর মতো করতে করতে আবার 1 বছর পরে আসলেন, তারপরে অ্যাপ্লাই করলেন, ধরেন সেইটা আপনি কত তাড়াতাড়ি আপনার কন্ট্রোলের মধ্যে যেটা আছে, হ্যাঁ, যেখানে আপনার সবচেয়ে কম পয়সায়, যেখানে আপনার ভালো লাগে আপনি এটা করেন, আপনি ফাইলটা করেন, আপনি লাইনে পড়েন, গেল ওইটা একসময় অ্যাপ্রুভ হয়ে আসবে। আসার পরে এটা ওইখানেই পড়ে থাকবে, শুনবেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে, ব্যাস পড়ালেখা শেষ, সব কিছু শেষ, আসার জন্য রেডি হয়ে গেল, সুটকেস রেডি হয়ে গেল গা, স্যামসোনাইট সুটকেসটা কিনবে না কি কিনবে সব রেডি হয়ে গেল গা। এর মধ্যে ছিল ওমা দিন যায় মাস যায়, কোনো খবর নেই। কারণ ম্যাক্সিমাম এই ধরনের কেস হচ্ছে প্রেফারেন্স ক্যাটাগরি। যতই অ্যাপ্রুভড হোক, আপনারা visa-bulletin.gov-তে গিয়ে দেখবেন বিভিন্ন ক্যাটাগরি আছে, ওইটা কখন কারেন্ট হবে, ওইটা হইলে তারপরে এটা ন্যাশনাল ভিসা সেন্টারে সেকেন্ড প্রসেসিং শুরু হবে। সেটাও আবার সময় মতো ওই USCIS এটা পাঠায় না। তখন যেটাকে আমি বলি রাষ্ট্রীয় ঘুষ, প্রায় 500 টাকা, আপনাকে আবারও বাড়ছে কে জানেন, হ্যাঁ, I-824 অ্যাপ্লিকেশন, ওইটা করে আপনার ফাইলটা ওই টেবিল থেকে এই টেবিলে নিয়ে আসতে হবে USCIS এর কাছ থেকে স্টেট ডিপার্টমেন্টে, এবং সেটা ন্যাশনাল ভিসা সেন্টার এখানে আছে, সেখানে আনতে হবে। এটা বললেই হবে না, এই যে সাহেব ফাইলটা দিয়ে যান, এইভাবে বললে এখানে হবে না। ওইটা আবার মানে কতদিন লাগে কে জানে, এবং ওইটার জন্য আপনাকে দোষটা তাদের। তারপরেও যদি আপনি মনেও করে দেন, কাজ হবে না, অ্যাপ্লিকেশন করতে হবে। তো যাই হোক, কোনো দিন যদি আপনি লাকি হন, ওই ফাইলটা আসলো, প্রসেস শুরু হলো, তারপরে 325 টাকা 120 টাকা এগুলো টিগুলো দিলেন, তার আগ পর্যন্ত দেখবেন কেস নাম্বার জেনারেটেড হয়েছে, কিন্তু ওইখানে গেলে ক্লিক করা যায় না, টিপ দিবেন, কাজ হবে না, মানে আপনারটা কারেন্ট হয়নি। হলো সেইখানে তারপরে হুনোজ 6 মাস 1 বছরের মতো কাজ টাজ করলেন, ট্যাক্স রিটার্ন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু, সিভিল ডকুমেন্টস এটসেট্রা। তারপরে আপনাকে একটা সুন্দর শব্দ দেয় DQ, ডকুমেন্টারিলি কোয়ালিফাইড। আপনিও খুব খুশি, আরও জামা কাপড় কিনলেন নিয়ে গেল, ও এবার যারা আছে তার জন্য একটা গিফটও কিনলেন, ভালো কথা। আর এদিকে তো বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হচ্ছে, মেয়ে চলে যাচ্ছে, ছেলে চলে যাচ্ছে ইত্যাদি গেল। ওমা তারপরে শুরু হলো কি ব্যাপার, লাভ লেটার আসা শুরু হইলো। 2 দিন পরে 2 মাস পরে চিঠিপত্র ওই ইমেল করেটরে যা হইতেছে অপেক্ষা করুন, এর মধ্যে জমি জমা বিক্রি করবেন, এই ধরনের বিভিন্ন কথাবার্তা লেখে। তারপরে আমি খুব সংক্ষেপে এগোচ্ছি, এক সময় আপনার ইন্টারভিউ হবে, সেইখানে আপনার সমস্ত আপডেটেড এবং অরিজিনাল ডকুমেন্টস রেডি থাকতে হবে, এবং আদারওয়াইজ তারা দেখবে আপনি এলিজিবল কিনা, এবং সেইখানে অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সেইটাতে আসতেছি। ওইটা হয়ে গেল, অ্যাপ্রুভ হয়ে গেল, পাসপোর্ট রাখলো, তারপরে কথাটা হচ্ছে ওই 2 দিনের মধ্যে তারা করার চেষ্টা করবে। আমি চেষ্টা কথাটা আমি অ্যাড করলাম, তারা করবে বলছে, যে কোনো এগুলো করে আমাদের সাথে ক্লায়েন্টের সম্পর্কটা নষ্ট করে। ওই যে আমরা ইন্টারভিউতে যাই, কি সুন্দর বলে এই 2 মাসের মধ্যে জেনে যাবা, 2 মাস যায়, 3 মাস যায়, 6 মাস যায়, উকিলের নিশ্চয়ই খারাপ। এটা যদি আমি অন্য উকিলের কাছে যেতাম, সাদা চামড়া 6 ফুট লম্বা জুইশ লয়ার কাছে যেতাম, এই কপালে এই দুঃখ হইতো না, এই বাঙালির কাছে গিয়ে এরকম হাজার জিনিস। তো কেন এটা বলতে গেলেন আপনি 2 মাস, ওইটুকু আবার ঠিকই বুঝতে পারে, অন্য কিছু না বুঝলে ওইটা বুঝে যে ওরা তো বলছে 2 মাস গেল। এইভাবে করে আপনাকে 2 দিন বলছে, এই 2 দিন যদি 2 মাসও যায় আমি কোনো অবাক হইব না, কারণ আমি 27-28 বছর ধরে এখানে ওকালতি করতেছি, এইখানে পড়ালেখা করে এইখানে করা ফলে। এবং আমি বারবার যেটা সুযোগ পাইলে আমি বলে দিই, 50টা শহরে ফিজিক্যালি গিয়ে কেস করছে, একটা সাদা চামড়া পাবেন না যে 50টা শহরে কেস করছে, সোজা করা।
গেল, এবং এখানে আমার অফিসের মধ্যে নাম লেখা আছে, একটার বেশি বললে আমার লাইসেন্স থাকে না, গেল। তো এই যে আমি এটার ভিত্তিতে বললাম, এই 2 মাস না 3 মাস, এগুলাতে আমি কোনো অবাক হই না। যাই হোক, আপনি তো পাস করছেন, সেটাতে বড় খবর। আপনার যা করার ছিল আপনি করেছেন। যেমন যখন ডিকিউ হলো, এইখান থেকে যিনি আপনার জন্য পিটিশন করেছেন, স্পন্সর করেছেন, ওনাদের যা করার ছিল ওনারা করেছেন, আর কিছু করার নাই ওনাদের উপরে চাপ দিয়েন না, বা চাপ কথাটা বলবে না, বলে না 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 আমরা বুঝি, কিন্তু মনে মনে একটা কুতকুত 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 ভাব থাকে, গেল। তো এই হচ্ছে ঘটনাটা, হচ্ছে যে যদি এগুলো সব শেষ হয়, তারপর এই যে সব শেষ হয়, এটার মিনিং কি? সঞ্চালক সাহেব আমাকে আদর করেন, এই জন্য বারবার প্রশ্ন করতেছেন না, আমাকে কথা বলতে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে, ধরেন আপনার একটা হচ্ছে আপনার এলিজিবিলিটি আছে, আপনি বিয়ে করেছেন, বিয়ের ভিত্তিতে কাগজ হচ্ছে, বিয়ের কাগজপত্র আছে, ছবি আছে, এফিডেভিট আছে, হাজার জিনিসপত্র আছে। নো, সেটাই শেষ কথা না। যিনি আসবেন উনি হয়তো এর আগে এখানে ভিসার জন্য ট্রাই করেছিলেন, ওইখানে উনি অন্য কথাবার্তা বলেছেন, ওইটার সাথে এই ফাইলের সাথে যায় না, ফ্রড চলে আসলো, দিল বেদল বাজায়। আচ্ছা, তারপরে উনি হয়তো একটা, ওনাকে আনার জন্য চেষ্টা করা হয়েছিল, ফলে একটা ফিকটিশিয়াস কিছু একটা দেখায় ফিয়ান্সে ভিসার জন্য এক মহিলার সাথে কি, এটা হয়তো উনি জানেও না, এই ধরনের কিছু করা হয়েছিল। তারপরে উনি হয়তো আমেরিকাতে ছিল এক সময়, সেখান থেকে একটা ডিপোর্টেশন অর্ডার আছে, বা বিভিন্ন রকমের বিভিন্ন নাম টামের ঘটনা টনা আছে, ওই একটু নাকি এদিক ওদিক, এইখানে বলে এই ধরনের কোনো কথাবার্তা নাই। আইদার ইয়েস অর নো, আপনার অন্য নাম, মানে আপনি প্রতারণা করেছেন, সোজা বাংলায় বলে দিলাম, ফ্রড চার্জ, সুন্দর শব্দ, নো, প্রতারণার চার্জ গেল। তারপরে আপনি ডেট অফ বার্থ একটু এদিক ওদিক হয়েছে, গেলেন শেষ হয়ে। এরকমের বহু সমস্যা আছে। আপনি কি জানি বলেন, সিকিউরিটি চেকের মধ্যে বাংলাদেশের মোস্ট কমন হচ্ছে এদিকে মোহাম্মদ, ওদিকে আহমেদ বা রহমান, এদিকে চৌধুরী, মানে এই যে জিনিসগুলা, এর গ্যাপের মধ্যে যেমন মিজানুর রহমান, মিজান আছে, কিন্তু মিজান তো আর দেখে না, ওদিক দিয়ে মোহাম্মদ দেখে, ওদিকে রহমান দেখে। আমার কপাল বলো, আমার ফার্স্ট নেম হচ্ছে মীর, MEER, MIR না, আমাকে যদি কেউ চেক করতে চান আমি উকিল কিনা, MEER, আর লাস্টে রহমান, এর মধ্যে আরো 2 শব্দ আছে, গেল। তো এই যে বিষয়গুলো আছে, এই কারণে কত যে মানুষের কপাল পুড়তেছে। সিনেটর কেনেডি বেঁচে থাকতে প্রতিবার তাকে এয়ারপোর্টে ধরতো, সিনেটর কেনেডি, কে নাকে তাকে চিনে, তার নামে নাকি কি একটা, মানে সব এই লিস্টে ছিল, নো ফ্লাইং লিস্টে ছিল। এই রকমের বহু ঘটনা করতে পারে। আপনি এখানে ছিলেনই না আমেরিকাতে, আপনি নাকি কোন 2000 কত সালে বাচ্চা পিটাইছেন, চলে আসছে, এখন কি করবেন? আপনি ওই সময় দেখালেন আপনি অমুক পত্রিকাতে কাজ করতেন, অমুক কর্পোরেশনে চাকরি করতেন, অমুক বিজনেস করতেন, অমুক জায়গায় ছিলেন, আপনি ওই সময় নাকি আমেরিকাতে ছিলেন, পিটাইছেন, এই হয়েছে সেই হয়েছে, হাজার জিনিস। যাই হোক, মানে স্পেসিফিক বললাম না, ন্যাচারালি। হ্যাঁ, তো এইরকম ঘটনা ঘটতেছে, বিকজ উই ডু দিস এভরি ডে, উই সি পিপল। এই সমস্ত বিভিন্ন কিছু থাকলে তখন ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং দিল বেদাল শুরু করে, যে আপনাকে অপেক্ষা করতে হবে, এর মধ্যে তারা আরও ইনভেস্টিগেশন করবে, বা কথায় বার্তায় মনে হলো আপনার এই বিয়ে ঠিক না। সমস্যাটা হচ্ছে তারা USCIS না, তারা স্টেট ডিপার্টমেন্ট, USDHS না, তখন তারা যেহেতু পিটিশনটা অ্যাপ্রুভ করেনি, ওইটা করেছে USCIS, USDHS যে একটা অর্গানাইজেশন, সুতরাং তারা এটা রিভোক করতে পারে না। তারা কিছু করেছে, কিছু অবাক হয়েছে, হ্যাঁ, তারা সন্দেহ করেছে, তখন তারা এই কেস আবার USCIS এর কাছে পাঠায়। এই যে পাঠায়, এটা পাঠাইতে কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগার কথা না, 2 বছর 3 বছর। আমি অবাক হচ্ছি না, এর মধ্যে আমার সাথে তো সম্পর্ক খারাপ টারাপ হয়ে যাওয়া হওয়ার শেষ। হ্যাঁ, এই কবে আসবে, কি হলো না হলে, এই ধরনের অবস্থা। পত্র লিখতে বলে, আমি তো পত্র লিখি না, বিকজ এগুলোকে আমি ওই যে যেটা বললাম প্রেমপত্র বলি, আমি কোনো কাজ হয় না। সেইটা কোনো এক সময় কপাল ভালো হইলে আবার USCIS এর কাছে যায়, কি করতে, এটা আবার রিভিউ করতে, কারণ তারা ফিল করতেছে এই রিলেশনশিপ ঠিক না, এখানে ফ্রড আছে ইত্যাদি বিভিন্ন কিছু আর কি। তখন তারা আইদার অটোমেটিক ডিসাইড করে দিতে পারে, ওর মাত্র 10 দিন সময় পাওয়া যায়, দেয় হয়তো 15 দিন, কিন্তু চিঠি আসতে আসতে লাগে আরও 1 সপ্তাহ, বা ধরেন 1 মাস সময় দিল, তার মধ্যে 10 দিন চলে যায় চিঠি আসতে আসতে, এর মধ্যে আপনাকে রিবার্টাল দিতে হবে, মানে ওইটার উত্তর, ইন্টেন্ট টু ডিনাই,
ওরা একটা সুযোগ দিতে হয়, দিয়ে কিন্তু ওটা খুব কম সময় দেয়। ফলে এটার জন্য আগে থেকে আপনাদের রেডি থাকতে হবে। ওই চিঠি ওইখানে গেছে মানে, ওই ফাইল ওইখানে গেছে মানে ওরা আবার রিভিউ করবে যে এই কেস ঠিক আছে কিনা, আমরা কি ঠিক, এবং তারা যে ভুলবশত বা তারা যে অ্যাপ্রুভ করেছে তাদেরকে ধরা যাবে না। তারা আবার এটা মানে করে ওপেন করে ডিনাই করে দিতে পারে, যেটাকে কমনলি বলা হয় রিভোক করা, অ্যাপ্রুভ যেহেতু রিভোক করা, তাহলে আবারও শেষ হয়ে গেল। ফলে এই সমস্ত সব কিছু স্টিল দেয়ার, কিন্তু যদি সব কিছু ঠিকমতো হয় তাহলে ওই যে প্রসেসিংটা, পাসপোর্ট ওইটা প্রসেস করে আপনাকে ফেরত দেওয়া, ওইটা তাদের গোল হচ্ছে, এগুলো হচ্ছে গোল, যে 2 দিনের মধ্যে দিবে। হ্যাঁ, তো এবং আরেকটা কথা আমি এখানে যোগ করতে চাই, যেহেতু আমি নিজে জানি যতই পজ থাকুক মানুষ আসতেছে, মানে আমি বলতেছি না B2 ভিসা আসতেছে, গ্রিন কার্ড নিয়ে আসতেছে, গ্রিন কার্ড নিয়ে আসতেছে। তো আপনারা মানে সুখে থাকুন এবং আপনারা নিশ্চিন্তে থাকুন, হয়তো মানে ভালো খবর আসতেছে। বিকজ ওই যে বললাম, যেমন এই যে পজ থাকলেও তাহলে আসতেছে কীভাবে, কারণ ফ্যামিলি ভিসায় তো মাস্ট অ্যাফিডেভিট অফ সাপোর্ট লাগে। মেইন যেই জন্য এই পজটা হয়েছে, ওই যে ইস্যুটা পাবলিক চার্জ ইস্যু, ঠিক আছে, এখান থেকে পাবলিক চার্জ ইস্যু, এগুলো তো বোধহয় আমার বলা দরকার না গেল। ওইখানে যদি দেখা যায়, আমি চিন্তা করতেছি মানুষের ওই যে বলে না আপনার কি মনে হয়, আপনি তো অনেক দিন ধরে উকিল, আমি সাধারণত ওই গেসও করি না, কিন্তু যেটা আমি বলতে চাই, যিনি পিটিশনটা করবেন ওনার কোনো ইনকামই নেই, উনি আরেকজন থেকে মানে কোনো এক অফিস টফিসে গিয়ে বা আমার একটু একটা বিভিন্নভাবে কোনো একজন, মানে কোনো যোগাযোগ নেই, কিছু নেই, একজনকে উনি জয়েন্ট স্পন্সর করে। ওই ধরনের কেসগুলা মোটামুটি মনে করতে পারেন কপাল খারাপ আছে। কিন্তু আপনার ইনকামেই আপনারই হয়ে যায়, তাহলে হয়তো দের মে বি এ বেটার চান্স, আমি বলি না যে তাতে হয়ে যাবে। আপনার যাদেরই স্পন্সর করবেন ওনারা তো আগে থেকেই জানে যেগুলো করতে হবে, ওনার ইনকাম যদি আগে থেকেই ভালো থাকে তাহলে চান্সটা বেশি হবে। এইটুকুই আমি শুধু গেস করতে পারি, আর কোনো এডুকেটেড গেস আমি করতে পারলাম না। তো মোটামুটি এই হচ্ছে চলতেছে। আপনারা অনুগ্রহপূর্বক কোনো দুরাশা করবেন না, আশা করবেন দ্যাটস ফাইন, কনসার্ন হবেন দ্যাটস ফাইন, ওয়ারিড হবেন না, আবার ওই যে অতিরিক্ত মানে উচ্চাসাও করবেন না। যখন হবার হবে, এইটার জন্য জমি জমা বিক্রি করে দেওয়া, পড়ালেখা সব বন্ধ করে দেওয়া, এগুলো করা সেগুলো করা, হ্যাঁ, বিদায় টিদায় নিয়ে মানে স্ন্যাক্স খেয়ে বিদায়, হ্যাঁ, শুক্রবাদে অমুক সময় বিভিন্ন জায়গায় মানে দেখা গেলো পার্টি টাটি হচ্ছে, চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা ভুল বুঝবেন না। আর সবচেয়ে বলছি, ওই যে প্রথমে I-130 ইমিগ্রেন্ট পিটিশন অ্যাপ্রুভ হয়েছে, ওটা ইটস নট নাথিং, দ্যাটস দ্য বেসিক, দ্যাটস দ্য বেস, ফাইন, কিন্তু ওইটা মাত্র শুরু হলো, ওইটার কারেন্ট হইতে হবে, তারপরে আরও অনেক প্রসেসিং আছে। এই জিনিসটা যদি আপনারা জানেন আপনাদের কষ্টটা কম হবে। হ্যাঁ, আমি কি খুব শক্ত না বলছি? না, ঠিকই আছে। এবার আমি আর কি যেটা যেটা আমরা বলছিলাম যে এই যে ভুল ধারণা যে তৈরি হয়েছে যে আবেদন করলে 2 দিনের মধ্যেই ভিসা দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে আপনি বলুন যে না, এটি ঠিক কি বেঠিক? বলবো কেন? আপনি বলতেছেন, আমি তো আমি ধরেন 5টা লোকের সাথে কথা বলি, আপনি হাজার হাজার, আপনি এখানে কত অ্যাটর্নি আনেন, হ্যাঁ, আপনি দুনিয়ার মানুষের সাথে মিশতেছেন, মানে যেহেতু আপনি মিডিয়ার সাথে জগতের সাথে জড়িত, আপনি যত জানবেন আমি কি জানবো, আমি একটা বর্তলের উকিল। তারপরে কি বলেন, আপনি আমাদের মধ্যে কথাবার্তা বলে আপনি যে ফাইন্ডিংস করলেন সেটা আপনি কাইন্ডলি দর্শকদের সামনে হাজির করেন। আমি তো আপনার পাশে আছি, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, তো ফলে সঞ্চালক মহোদয় যেটা হয়তো একটু লজ্জা পাচ্ছে, হ্যাঁ, বলেন আর ফলন্ত গাছ নত হয়ে থাকে। হ্যাঁ, উনি একজন প্রিন্সিপাল ছিলেন, একটা অধ্যক্ষ ছিলেন, হ্যাঁ, সরকারি বিভিন্ন একটা সরকারি বড় পদে ছিলেন। হ্যাঁ, ওখান থেকে মানে উনি মানে ওনার যে লেভেলটা, ওনার লেভেলটা উনি নষ্ট করতে চান না। যাই হোক, আমি মনে করি যে আপনারা অবশ্যই আশায় থাকবেন, আপনারা যার যা কর্তব্য তা করবেন। হ্যাঁ, কিন্তু ভুল আশা না করলে আপনারা শান্তিতে থাকবেন, এইটুকুই কথা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একটু অনেকগুলো প্রশ্ন আসছে ফেসবুকে, সম্ভবত টেলিফোনেও আসছে, তো আমরা একটু ফেসবুকের প্রশ্নগুলো নিয়ে নেই আগে।
পারমিতা, আসলে আপনার এই যে টাইমের কথা বলছেন, কবে ইন্টারভিউ ডেট পেতে পারেন, এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন, এর জন্য দুঃখ প্রকাশ করছি। সুইতে জান্নাত তিনি বলছেন হোয়াট অ্যাবাউট ভিসা পজ প্লিজ এক্সপ্লেন। এটা ইতিমধ্যে উনি বলেছেন যে হয়তো খুব শিগগিরই সুখবর আসতে পারে, কবে আসতে পারে সেটাও বলা মুশকিল। নাইমা চৌধুরী তিনি একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে মাই ফাদার ইজ ওয়েন্ট ইন বাংলাদেশ অলমোস্ট 6 months. His spouse supposed to come back before June 8, but he is very much sick, so he can't fly on before June 8. If he comes after June 8, or if possible he apply for 2 years permission to stay, he can get from immigration. If possible, please let me know. Thank you. উনি জুনের 8 তারিখ কি 6 মাস হবে? সেটা কিছু বলেনি, হয়তো 6 মাসই হয়তো হবে। তো যদি উনি পারেন, উনি তো একটা প্রসেসিং এর মধ্যে প্রসিডিংস এর মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রসিডিউরের মাঝখানে দিয়ে যাচ্ছেন, মেডিকেল প্রসিডিউর। হ্যাঁ, সরি। তো ওইখান থেকে কোনো ডাক্তার ম্যাডাম বা ডাক্তার সাহেব ট্রিট করতেছেন, ওনার থেকে একটা চিঠি নিয়ে আসবে। উনি কোন কোন ওষুধ টষুধ খান ওগুলো তো মানে সাথেও নিয়ে আসতে পারে, বা প্রেসক্রাইবনার নামে। বা মোট কথা হচ্ছে যে উনি যে ট্রিটমেন্টের মধ্যে আছেন ওটা যদি প্রুভ করতে পারেন, হি ইজ নট হ্যাভিং এনি প্রবলেম, হি ইজ কামিং ব্যাক। সেটা কি এই 2 বছরের যে পারমিশনটা, ওগুলো টোগুলো বুঝি না, চলে আসবেন, আসতে পারবেন। হ্যাঁ, উনি যেহেতু বলছেন চলে আসবেন, আসতে পারবেন, হি ইজ কামিং। আচ্ছা, মানে যখন অসুস্থ হবেন তখন এই মেডিকেল এভিডেন্স কেন, ওনারই তো বললো যে উনি 8 তারিখের আগে ফ্লাই করতে পারবে না, পারবে না। এন্ড অফ স্টোরি না, বললেন যে 8 তারিখে পারতে পারে, তার আগে পারবে না। যখনই পারবে তখনই চলে আসবে। এখন এইখানে যতই পারমিশন চান বা বিভিন্ন কিছু করেন, আপনি যখন ফিরে আসবেন প্রতিবার ইউ আর গেটিং এ নিউ গ্রিন কার্ড, এই কথাটা বারবার আমাদের স্মরণ রাখতে হবে। প্রতিবার ইউ আর গেটিং এ নিউ গ্রিন কার্ড। হ্যাঁ, মানে যেই হোল প্রসেসের মধ্যে দিয়ে গেছেন ওই রকমের। এবং ওইখানে প্রুফটা কী করতে হবে, যে আপনার যে ইন্টেন্টটা, যে আপনি এখানে পার্মানেন্টলি থাকতে চান, এটা যদি তারা ফিল করে যে আপনি এখানে পার্মানেন্টলি থাকতে চান না, কোনো রিজন নাই, হ্যাঁ, আপনি 2 বছরের পারমিশন পাইলেন আর চলে গেলেন, আবার আসলেন, আপনারা যদি ওইখানে স্টপ করে, আমি অবাক হব না। যাচ্ছে সিটিজেন হওয়ার আগ পর্যন্ত এই সময় 2 বছর এগুলো বন্ধ করেন, সোজা কথা। ওনার 8 তারিখে আসার কথা ছিল, অসুস্থ, 8 তারিখে আসতে পারবে না। যদি 8 তারিখের পরে, জুনের 8 তারিখের পরে আসে, তাহলে মেডিকেল এভিডেন্স নিয়ে আসতে পারে, তাই তো? যখনই আসবে, ওনার যেহেতু মেডিকেল একটা প্রসিডিউরের মধ্যে যাচ্ছে, সমস্ত কাগজপত্র নিয়ে আসবে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। নাইমা চৌধুরী, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। শুভ হোসেন তিনি বলছেন যে আমার অ্যাজাইলাম কেস ইমিগ্রেশন কোর্টে পেন্ডিং আছে, হিয়ারিং ডেট পাওয়ার জন্য কি কিছু করণীয় আছে? পেন্ডিং আছে, হিয়ারিং ডেট পাওয়ার জন্য কি কিছু করবেন কিনা উনি? আপনার নিশ্চয়ই লয়ার আছে, আপনি প্রসিডিংসে যেহেতু আছেন, না থাকলে আপনি আপনার লয়ার আপনি নিয়োগ করবেন, গেল। হ্যাঁ, আপনি ওনাকে দিয়ে যদি ওইখানে মানে মোশন করান, হ্যাঁ, কাজ হওয়ার কথা আর কি। আমি এই মোশন টোশনও মানে খুব কম করি। যদি দেখা যায় যে অনেক সময় ধরে, যেহেতু আপনি প্রশ্নটা করতেছেন, তার মানে বিয়ন্ড একটা রিজনেবল টাইম আপনার একটা পেন্ডিং আছে, আমি সোজা ফেডারেল কোর্টে সু করি, কোর্টকে সু করি। তাহলে সেক্ষেত্রে যদি আপনি, এবং আমি ডেট পাই, তখন ডেট পাই। তো শুভ হোসেন, নিশ্চয়ই আপনি উত্তর শুনেছেন। যদি আপনি মনে করেন যে আপনার ফাইনাল ডেটটা পাওয়া বা মাঠটা পাওয়া খুবই জরুরি, সেক্ষেত্রে আপনি কেস করতে পারেন, হয়তো সেক্ষেত্রে পেতে পারেন। খুব এর সঙ্গেই বলতে চাই, স্পর্শিয়া সৌর, SOUR, উচ্চারণটা কি হবে? সৌর না সৌর? আচ্ছা, হ্যাঁ, মানে কি না, আমি বলছি তার উচ্চারণটা কি হবে? SOUR। SOUR হলে আমি ঠিক শিওর না যে ঘটনাটা কি। তার মানে নামটি সঠিক নয়, এটি একটি ফেক নেম। সে কারণেই তিনি যে আপনি স্পর্শিয়া সৌর বা সৌর যাই হন, আপনি যে ভাষায় কথা বলেছেন, আমার মনে হয় না যে এই ধরনের ভাষা কোনো ভদ্র মানুষের কাছ থেকে বেরোতে পারে। আপনি যে ভদ্রলোক, আমার সম্পর্কে বলুন, আমার কোনো আপত্তি নেই, সেক্ষেত্রে আমি যেটি বললে যে আরও নত হতে পারি। কিন্তু যে ভদ্রলোক সম্পর্কে বলেছেন, আপনি কি করেন? আপনার নামটাই তো ঠিক নেই, আপনার এই বাপ মার দেয় এটা নাম নয়, আমি 100% শিওর। যদি থাকতো তাহলে আপনি এই কথা বলতে পারতেন না যে এই বসে বসে এইগুলো কথা বলছে। আচ্ছা,
আজকে এই বিষয়টি নিয়ে কেন কথা বলছি তো শুরুতেই বলেছি, গতকাল এই বিষয়টি নিয়ে কথা বলার পরে আজকে অন্তত 100-র উপরে ফোন এসেছে, আমাদের মেসেঞ্জারে মেসেজ করেছে, টেলিফোন করেছে যে এই বিষয়টি নিয়ে আর একটু বিষয়টা যেন আমরা ভেঙে কথা বলি। সে কারণেই আমরা এই কথাটি বলেছি। আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না, কিন্তু এই ধরনের বাজে কমেন্ট আপনার কাছ থেকে আশা আমরা করি না, কোনো সময় করি না। কারণ TVN 24 মানুষ চেনে, জানে, তারা মানুষের পাশে থাকে, মানুষকে কি পরিমাণ উপকার করে। যদি আপনি আমেরিকায় থেকে থাকেন, নিউ ইয়র্কে যদি থেকে থাকেন, বা নর্থ আমেরিকায় যদি থেকে থাকেন, সাউথে যদি থেকে থাকেন, যেখানেই থাকেন না, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যেখানেই থাকেন, তারা সবাই TVNকে জানে, চেনে। সুতরাং আপনার হাজার হাজার লক্ষ লক্ষ 3.1 মিলিয়ন ফলোয়ার রয়েছে আমাদের। এই লক্ষ লক্ষ মানুষ TVNকে পছন্দ করে, আপনার মতো একজনের কিছু হলে কিছু যায় আসে না। যাই হোক, তারপরেও আপনার কনসার্নের জন্য অনেক TVN 24 আমাকে অনেক উপকার করেছে। তাহলে হ্যাঁ, আমার মতো বহু প্রফেশনালকে আজকের পর্যায়ে নিয়ে আসছে। সুতরাং আপনি যেহেতু বলছেন অনেক মানুষকে উপকার করে, আমারটা অন্তত আমি বলতে পারি না। এই ভদ্রলোক এর আগেও বলেছে, আজকে আমি বলতাম না, এর আগেও তার 2-4টা কমেন্ট আমি পড়েছি, আমি দেখি না, সে কারণে আগেও উল্লেখ করেছে, কিন্তু সময় দেওয়ার কোনো। যাই হোক, তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যেটি আজকে আমরা বলছিলাম যে এটি সম্পর্কে আপনি, যেহেতু আপনাকে এই বিষয়টি নিয়ে আমরা বারবারই বলছি যে অনেক মানুষই কনসার্ন, তো এই বিষয় সম্পর্কে আপনি আর একটু ক্লারিফাই করুন যে বিষয়টা এই অর্থাৎ এটা যে কোনো ভিসা দেওয়া নয়, কারণ এটা নিয়েই মানুষের মধ্যে সবচেয়ে বেশি দ্বিধান্বিত, বা যেটাই আমরা বলি ডিসইনফরমেশন যেটাকে আমরা বলছি। সঞ্চালক মহোদয় যে কথাটা বললেন, আমি ওনার সাথে সুর মিলে বলতে চাই, ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে তারপরেও যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ের ব্যাপারটা থাকে, সেই জিনিসটা ওনারা মানে US এমবাসি ঢাকা এক্সপেডাইট করতে চাচ্ছেন। সেটা ওনারা 2 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে চাচ্ছেন। এই পুরো ঘোষণাটার ব্যাপারটা হচ্ছে এইখানে পোস্ট ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্রুভাল, যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং, সেটা নিয়ে এখানে কথা হচ্ছে, যে ঘোষণাটা এসছে। হ্যাঁ, তার আগের ব্যাপারটা না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাটর্নি মিজানুর রহমান। আমরা এই বিষয় সম্পর্কে একটু কথা বলি। যদিও আমরা দেখছি যে ঢাকাস্থ বা আমেরিকান এমবাসি আপনার যে বিজ্ঞপ্তি দিয়েছে 2 কর্মদিবসের মধ্যেই ভিসা প্রসেসিং চলবে, তা আমরা প্রায় দেখে থাকি যে অনেক আবেদনকারী ইন্টারভিউয়ের পর আমরা দেখি 221G, তাই না, বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ের মাধ্যমে মাসের পর মাস তাদেরকে ঝুলিয়ে রাখা হয়। তো এই দূতাবাসের এই যে নতুন 2 দিনের নিয়ম যেটি বলছে, তাতে কি এই 221Gতে পড়া কেসগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে, নাকি শুধু শতভাগ নিখুঁত কেসের জন্য এটা হবে? দ্বিতীয় যেটা বললেন সেটা, কারণ ওইটা যদি মানে যেই প্রথমে যেটা বলেন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ের যে ব্যাপারটা, দ্যাট মিনস ওইটা অ্যাপ্রুভড হয়নি। সুতরাং ওই যে 2 দিনের ব্যাপারটা এর মধ্যে পড়ে না। এটা হচ্ছে যখন অ্যাপ্রুভড হয়ে গেল, কিন্তু ইন্টারভিউ হলো, তার ব্যাপারটা আরও ইনভেস্টিগেশন করার ব্যাপার আছে, এই জাতীয় যদি কোনো ব্যাপার থাকে তখন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ের ব্যাপার আসে। তার মানে ওনারটা এখনও অ্যাপ্রুভড হয়নি। নট দ্যাট ইন্টারভিউর পরেই 2 দিনের ঘটনাটা চলে আসে, অ্যাপ্রুভড হলে তারপরে এই প্রসেসটা আসে। আচ্ছা, সুতরাং এই যেই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ের কথা বললেন, যারা এটা পাচ্ছে তাদেরটাও ওই 2 দিনের মধ্যে অনুসন্ধান শেষ করে তারপরে সিদ্ধান্ত দিয়ে পাসপোর্ট সিল দিয়ে পাঠাবে, এটা তা বলে না। আচ্ছা, আরো প্রশ্ন করবো আপনাকে। একজন দর্শক আছেন আমাদের, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়াইসলাম, জি জি, আমার কোয়েশ্চন হলো গিয়ে, আমি রিসেন্টলি আমার মায়ের জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সাবমিট করছি। জি, ওনার এনবিসি তে ওনার ফাইল পেন্ডিং আছে, তো ওইটার জন্য কি কিছু করতে হবে, ইমেল টিমেল বা কিছু করতে হবে? এটাই ছিল কোয়েশ্চন। আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো পাল্টা প্রশ্ন থাকে। আচ্ছা, ঠিক আছে। আপনার আমার শুভেচ্ছা নেবেন। হ্যাঁ, তো আপনার যদি এনবিসিতে একটা কেস পেন্ডিং থাকে, সেটা যদি আপনি 1 বছর জাস্ট চুপচাপ থাকেন, তাহলে অটোমেটিক এই পুরো প্রসেসটা ডিসকার্ডেড হয়ে যাবে। সুতরাং এই হলো কথা, এখানে কিছু বলতে হবে না যে অটোমেটিক এটা শেষ হয়ে যাবে। আমি শুধু চাচ্ছি না
যে যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যে আপনি ফাইল করেছেন অ্যাপ্লিকেশনটা, ওটা যদি আপনার ব্যর্থ হয়, তাহলে যাতে আপনার একটা রিকোর্স থাকে, সেই জন্য এই মুহূর্তে আপনি ওনাদেরকে কিছু বলবেন না। এক, বলতে হবে না। দুই, আমি চাই না যে আপনি বলেন, কারণ আপনি যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন ফাইল করেছেন যার নাম ওনার মায়ের জন্য, হ্যাঁ, আমরা খুবই দোয়া করছি যেন আপনার আম্মার ভিসাটা মানে গ্রিন কার্ডটা হয়ে যায়। আপনি তাহলে খুব মনটা ভালো থাকবে আপনাদের, হ্যাঁ, বিভিন্ন কিছু গেল। তো যাই হোক, তো যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন যদি না আপনি করেছেন, সেখানে আজকে না, গতকাল না, যুগ যুগ ধরে একটা প্রশ্ন ছিল, যদি কোনো কারণে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস গ্র্যান্ট না করা যায় এখানে, সেটার বিভিন্ন রিজন থাকতে পারে, হ্যাঁ, তাহলে আপনি কোন কনসুলেটের মাধ্যমে এগোতে চান সেখানে দিতে হয়, যেমন ঢাকা কি মানে এক এক দেশের এক একটা গেল। তো সুতরাং আপনার যদি এটা না হয়, তখন স্টিল আপনার যেহেতু এনবিসিতে কেসটা ছিল, ওটা একটু এগিয়ে রইল, আপনি তখন ওইটাকে প্রসিড করলেন। এই হচ্ছে ঘটনাটা, হ্যাঁ। সুতরাং আপনি বর্তমানে এই স্ট্যাটাস করতে থাকেন, যেহেতু আপনি ফাইল করেছেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, এভরি চান্স খুব দ্রুতই, হ্যাঁ, আপনি কি জানি বলে যে ইন্টারভিউটা পাবেন। এবং সেখানে যেহেতু বর্তমানে আরেকটা সিচুয়েশনের উদ্ভব হয়েছে, হ্যাঁ, দ্যার ইজ এ চান্স যে আপনারটা এটা হয়ে যাবে, না হওয়ার কোনো কারণ নাই আশা করতেছি। আর যদি না হয়, তখন আপনার ওই এনবিসি যেটা পেন্ডিং অবস্থায় আছে সেটাকে আপনি কাজে লাগালেন। সুতরাং এই মুহূর্তে এনবিসির সাথে কোনো যোগাযোগ করার প্রয়োজন নাই, হ্যাঁ। ওই যেই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন ওইটা যেহেতু করা হয়েছে, এরপরে রিসিট নোটিশটা আসবে, তারপরে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার আসবে, তারপরে ইন্টারভিউ আসবে। ওই অবস্থাটা আপনি একটু ফলো করবেন, যাতে করে চিঠিটি মিস না হয়, এই হলো কথা। আর যদি কোনো কারণে এটা না করতে চায়, ওই যেই বর্তমানে বলতেছে যে এখানে করবে না ওখানে গিয়ে করবে, যদি পাঠায়, তখন আপনি এনবিসির মাধ্যমে করাবেন। এই হচ্ছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমি আর একটা প্রশ্ন আপনাকে করব যেটুকুন সময় আছে তাতে, যে আমরা তো জানি যে ইমিগ্রেন্টের ভিসার নানান রকম ক্যাটাগরি আছে, বিভিন্ন রকমের ভিসা আছে, যেমন আইআর, সিআর, এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়ে গেছে, এবং ফ্যামিলি প্রিফারেন্স ক্যাটাগরি যেমন F1, F2A, F2B, F3, F4। এই যে 2 দিনের যে নিয়ম, প্রসেসিংয়ের যে নিয়মটা করা হচ্ছে, সব ক্যাটাগরির জন্য কি সমানভাবে কার্যকরী হবে, নাকি নির্দিষ্ট কোনো ক্যাটাগরিরটাই অগ্রাধিকার পাবে বা পাচ্ছে? ইমিগ্রেন্ট ভিসা এই কথাটা বলা আছে, ফলে এখানে সব ক্যাটাগরি আসবে। যখনই আপনার ফাইনাল ইন্টারভিউটা হয়ে যাবে, আদারওয়াইজ এভরিথিং ক্লিন, চেকস আর ক্লিয়ার্ড, এভরিথিং, তখন আপনার এই যে পাসপোর্ট নিয়ে যে প্রসেস করা, সেই ব্যাপারটা এখানে আলাদাভাবে কোনো ক্যাটাগরি ব্যাপার নাই। ডেফিনেটলি সবসময় যেটা ছিল, যেমন ধরেন একটা বাচ্চার এজ আউট হয়ে যাচ্ছে, বা এই ধরনের একটা মানে যে ধরনের বিভিন্ন ইস্যু আছে, ইভেন এখানে দেখা গেছে একটা বাচ্চা ইন্টারন্যাশনাল একটা বড় কম্পিটিশনে যাবে, আমেরিকাকে রিপ্রেজেন্ট করবে, ওই চিঠি নিয়ে দেখা গেল, ওই যে গেল, তাদেরকে স্পেন্ডিং আছে, এখনো ইন্টারভিউর কোনো খবরই নাই। ওই দিন ইন্টারভিউ নিয়ে ওই দিন গ্রিন কার্ড করে, তারপরে দিন ওই বাচ্চাকে ওই কম্পিটিশনে পাঠানো হয়েছে। আচ্ছা, ইট ইজ স্টিল দেয়ার। আচ্ছা, অবস্থা ভিত্তিতে ব্যবস্থা। তার মানে সেক্ষেত্রে করে এটা বললাম যে এটা যাতে আর কোনো এটা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে পারে, সেই কারণে প্রশ্নটা করলাম। আপনার কাছে আরেকটি প্রশ্ন করিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে, যে আমেরিকান এই ইমিগ্রেন্ট ভিসার জন্য যে ঢাকাস্থ নির্দিষ্ট প্যানেল ফিজিশিয়ানদের কাছ থেকে মেডিকেল রিপোর্ট নিতে হয়, যেটা আসতে বেশ কয়েকদিন কিন্তু সময় লাগে, এই রিপোর্টটা পৌঁছতে সময় লাগে। তো এই যে এমবাসির যে এই 2 দিনের মানে উইন্ডোর সাথে মেডিকেল রিপোর্টের সময়সীমা কিভাবে সমন্বয় করবে? যদি কারো হয়তো কোনো কারণে মেডিকেল করতে দেরি হয়, সেক্ষেত্রে কি হবে? আমি আবারও আপনাকে যেটা বলতে চাই, প্রথম থেকে যেটা বলতেছি, 2 কার্য দিবস এটা হচ্ছে একটা নর্মাল গোল। যে কোনো কিছুতেই আপনার যতই এরকম সময় বেঁধে দেওয়া হোক, এক্সেপশন থাকেই। আচ্ছা, যদি ওই রকম কিছু হয়, তখন এই 2 কার্য দিবস আর থাকবে না, তখন তার থেকে বেশি হবে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আমাদের হাতে সময় নেই, সময়ের ধরতে বাধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। সব শেষে 1 মিনিটের মধ্যে এই বিষয়টি নিয়ে একটু সারাংশটা যদি আপনি আবার একটু দর্শকদের বলেন। না, আপনি শেষ করেন জিনিসটা। আমি শুধু বলবো আপনারা ভালো থাকেন, হ্যাঁ,
সবচেয়ে বড় জিনিস সুস্বাস্থ্যের অধিকারী হন। আমার মতো মোটাসোটা হয়ে যাবেন না, হাজার রকমের রোগ শোক হয় ইত্যাদি। হ্যাঁ, তো যাই হোক, আপনারা ভালো থাকবেন এই আশা করি। আপনাদের গ্রিন কার্ড, ইমিগ্রেন্ট ভিসা হাতে আসার আগ পর্যন্ত, বিশেষ করে আমি বলতেছি, আমার মুখ খোলায় ফোনছেন, এই যে ইয়াং বাচ্চা কাচ্চারা এই পড়াশোনা সব সাইডে চলে যাচ্ছি, বিদায় টিদায় নেওয়া ইত্যাদি, এগুলো সব বন্ধ, পড়ালেখা করতে হবে। এবং ওই যত কাগজপত্র আছে, ট্রান্সক্রিপ্ট আছে, এগুলো সব নিয়ে আসবে এখানে, সেগুলো ইভ্যালুয়েট করে পড়ালেখা করবে। ঠিক আছে? আমি বাংলাদেশের লয়ার ছিলাম না, এখানে লয়ার ইটস পসিবল এই দেশে। আমি এখানে জন্ম না, ব্রট আপও না, বুড়া বয়সে এখানে আসছি, 27 বছর বয়সে এখানে আসছি। এখানে এসে এখন আমি আমেরিকান উকিল আজকে 27 বছর দিলাম, 50টা শহরে ফিজিক্যালি গিয়েছি। এইখানে জুরিস ডক্টর ডিগ্রি করে এক চান্সে বার পাস করেছি। ক্যানাডার ছেলে 3বারে বার পাস করছে, আমাদের ছেলেরা এখানে একবারে পাস করে, এরকম সম্ভব? তা আমি পারলে আপনি পারবেন না কেন? সোজা কথা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আপনি যদিও জানি এই কথাগুলো বললে আপনি বোধহয় একটু বিব্রত, বাট আমরা আমাদের থেকে বলতে চাই যে আপনি অনেক দূর থেকে এসে আমাদের স্টুডিওতে উপস্থিত হন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন। হ্যাঁ, এবং আমি জানি সেটি আর কি, তিনি আপনার স্ত্রী সহধর্মিণী এত দূর থেকে ড্রাইভ করে এসে আপনাকে নিয়ে আসে, আবার নিয়ে যায় শুধুমাত্র কমিউনিটির মানুষের কল্যাণের জন্য। আপনার নিজের এক্ষেত্রে কোনো উপকার নেই, কিন্তু কমিউনিটির কল্যাণ আছে। মানুষ আপনার কাছে যায়, আপনার উপদেশ নেয়, আপনার কাছে যায় এই কারণেই যে তারা উপকৃত হয়। সে কারণে আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা বৃদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে এই বিষয়টি নিয়ে, অর্থাৎ ইউএস এমবাসি ঢাকাস্থ যে বিজ্ঞপ্তিটি দিয়েছে 2 কর্মদিবসের মধ্যে ভিসা প্রসেসিং সমাপ্ত করবে, তার অর্থ পুরোপুরি আমরা ব্যাখ্যা করেছি। সোশ্যাল মিডিয়াতে যে খবর যেভাবেই আসুক না কেন, কোনোটাকেই কানে দেওয়ার দরকার নেই, কারণ আমরা অথেন্টিক খবর, টিভিএন 24 একেবারেই অথেন্টিক নিউজ বা তথ্য আপনাদেরকে দিচ্ছে। ভিসা প্রসেসিংয়ের অর্থ এই নয় যে আপনাকে ভিসা দিয়ে দেওয়া হবে 2 দিনের মধ্যে। প্রসেসিংয়ের সাথে ভিসার কোনো সম্পর্ক নেই। ভিসা পজ এখনও 75টি দেশের মধ্যে বাংলাদেশ সেটা আছে। সেটা যখন ভিসা পজ এই কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে, রেডি অবস্থায় থাকবে। যেদিন ভিসা পজ উঠে যাবে, যারা কোয়ালিফাই করবে ইন্টারভিউতে, তাদের ভিসাটা দ্রুততার সঙ্গে তখন ইস্যু করা হবে একের পর এক। সে কারণেই কাজগুলো এগিয়ে রাখা হচ্ছে। এর অর্থ এই নয় যে ভিসা দেওয়া হচ্ছে। নিশ্চয়ই এই বিষয়টি আজকে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি, এরপরে আর নিশ্চয়ই কিছু বলার নেই। আপনারা হয়তো আর এই বিষয় নিয়ে আমাদেরকে হয়তো আর টেলিফোন করবেন না, এটাই আশা করছি। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।